রাধে রাধে, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো 5টায় উঠে সংসারের বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপরে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো প্রত্যেকটা আমাদের হিন্দু বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হবে, অনেকের দোকানে হবে, অনেকের বাড়িতে হবে। তো আমিও তাই আমার বাড়িতেই মা অন্নপূর্ণার আশীর্বাদ যাতে অক্ষয় থাকে সেই জন্যই আমি সংসারে আমার এইভাবেই আমি পুজোটা করে থাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। যে সকল বন্ধুরা প্রথম আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার সংসারে মা অন্নপূর্ণার আশীর্বাদ অক্ষয় রাখার জন্য কিছু রীতিনীতি, সহজ কিছু নিয়ম মানলে সংসারে সুখ শান্তি আয় উন্নতি বজায় রাখা সম্ভব। তো আমি আমার সংসারের সবসময় তোমরা তো দেখতেই পাও যে আমি সবসময় একটু পুজো পাঠ নিয়ে বেশি একটু মানে গুরুত্ব দিই, যেহেতু ভগবানের সেবা আমি নিজের মন থেকে করি। তো সেই জন্যই ভগবানের সেবাটা করে নিচ্ছি। আজকে কি বলো তো, আমার মেয়ে পুজো করে দিচ্ছে। ও মানে পয়লা বৈশাখে যখন আমি পুজো করেছিলাম, তো মেয়ে পুজো করতে পারলো না, ওর অসুবিধা হয়ে গেছিলো। তাই বললো যে মা আমি তোমার সব ঠাকুরগুলোতে আজকে চন্দ্রামৃত দিয়ে চান করে পুজো দেবো। আমি বলি ঠিক আছে তাহলে তুমি করো, আমি তো ভিডিও বানিয়ে দিচ্ছি। আর আমি ওই কিছু সন্ধেবেলাতে কিছু নিয়ম আছে, কিছু টোটকা বলতে পারো, সহজ নিয়ম যেগুলো মানলে সংসারের আয় উন্নতি সংসারে মঙ্গল হয়, সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সব ঠাকুরগুলোকে দেখো চন্দ্রামৃত দিয়ে চান করানো হয়ে গেছে। তো এখন একটা নিয়ম বা টোটকা বলতে পারো। তো দেখো আমি 5টা করে করি নিয়েছি, তারপরে গৌমতী চক্র নিয়েছি, আর হচ্ছে পদ্ম বীজ নিয়েছি 5টা, আর হলুদের গান নিয়েছি 5টা। আর আমার কাছে রূপোর কয়েন ছিল 3টে, সেটাই নিয়েছি। আমি প্রত্যেক ধনতেরাসে নিই একটা করে, আমাদের সামর্থ্য অনুযায়ী নিই। আমার কিন্তু অত বেশি যে কোনো হাই ফাই বা এত বেশি সামর্থ্য নেই, তো প্রত্যেকটা আমি ধনতেরাসের সময় নিয়ে নিই। আর এই অক্ষয় তৃতীয়া হচ্ছে একটাকে বলা হয় সেকেন্ড ধনতেরাস। তো এই সময় অনেকের মানে অক্ষয় যাতে সংসারের সবকিছু অক্ষয় থাকে, তো সেই জন্য অনেকে দেখে সোনা দানা এগুলো কিনে থাকে, যার সামর্থ্য যেমন সেরকম করবে। আসলে এই কিছু কিছু দিন আছে না, ভগবানের সেবা তো আমরা প্রত্যেক দিন করি। কিছু কিছু দিন আছে, বিশেষ দিন, যেদিনে ভগবান থেকে স্বর্গ থেকে মর্তে নেমে আসে। তো সে তার এসে দেখে যে কার ভক্ত কেমন ভাবে তার সেবা করেছে, কেমন ভাবে তাকে মানে তার সেবা দিয়েছে ভক্তি ভরে। তো সেটাই দেখে যে যেরকম সেবা করবে তাকে সেই রকম দেখে মা অন্নপূর্ণা বা মা লক্ষ্মী দুয়ারে আশীর্বাদ করে। তো আমার সংসারে কোনো জিনিসের অভাব নাই, মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর আশীর্বাদে সবকিছুই আছে, আমার কোনো কিছুর অভাব নেই। তো আমি এই একটুখানি নিয়ম কানুনগুলো মেনে চলি বলেই আমার সংসারে কখনো মানে অভাব আসে না। আমি কখনো বুঝতেই পারি না যে আমার সংসারে কোনোদিন অভাব এসেছে। তো কিছু নিয়ম, সংসারের কাজগুলো যেমন আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে থাকি, সেই রকম আমি পুজোটাও সুন্দরভাবে করে থাকি। বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ একটু আয়োজন করে পুজো করার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। তো দেখো মা লক্ষ্মীর জন্য আমি এইগুলো যে নিয়েছি করি, আর এগুলো এগুলো কি করবো বলতো, আমি এগুলোকে পুজো হয়ে করে তারপর মা লক্ষ্মীর কাছে রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে এটাকে একটা লাল শালুতে করে বেঁধে আমি আমার লকারে করে ভরে রাখবো। এতে দেখবে আমার সংসারে কখনো মানে
মানে অভাবটা হয় না টাকা পয়সার দিক থেকে, কোনো দিক থেকে। আর একটা আমি মা লক্ষ্মীর কাছে না একটা অন্নপূর্ণার একটা অক্ষয় ঘর স্থাপন করেছি। অক্ষয় বলতে যাতে আমি আতপ চাল নিয়েছি, ভরে নিয়েছি, তার মধ্যে একটা কড়ি দিয়েছি আর একটা সুপুরি দিয়ে সিঁদুর টিকা দিয়ে মা লক্ষ্মীর পাশে রেখে দিয়েছি, যাতে এই ভান্ডারটা, অক্ষয় ভান্ডারটা যেন আমার, অন্নপূর্ণার ভান্ডারটা যেন কখনো না শেষ হয়। তো এই জন্যই আমি এই কিছু নিয়মগুলো করি। দেখো এখন পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আরতি করে নিচ্ছি। সব কিছু পুজোটা আমার মেয়ে করে দিয়েছে। তো কি বলতো, আমার কাছে আমার মেয়েটা যেন আমার লক্ষ্মীর মতো। তো মেয়ে আবদার বলেছিল যে মা আমি পুজো করব, আর এত বড় করে পুজো করতে গেলে একটু সময় তো লাগে। তো ও যখন চাইছে আমি বলি ঠিক আছে, তুমি যদি খুশি হও তাহলে আমার মা লক্ষ্মীও খুশি হবে, তুমি তো আমার ঘরের মা লক্ষ্মী। তো সেই জন্য দেখো ও পুজো করে দিয়েছে। আজকে বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে বুধবার, আর আজকে মেয়ের কিন্তু স্কুলও ছুটি ছিল অক্ষয় তৃতীয়ার উদ্দেশ্যে। আর বলতে পারো যেহেতু আজকে মাসের শেষ দিন, সেই জন্য এই দুটোর উদ্দেশ্যেই ছুটি ছিল। তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে দেখো রান্নাটাও করে নিয়েছি। তো পুজো যেহেতু বাড়িতে একটু বিশেষ করে পুজো করলে না, আমি সেদিন নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তো হলুদটাই বেশি বিশেষ করে খাই। তো এদিকে দেখো পোলাও করে নিয়েছিলাম, আর আলুর দম, শাহী পনির, আর ওই যে পাশের বাড়িতে পুজো করেছিল তারা প্রসাদ দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে আমি সন্ধেবেলায় এখন চলে এসেছি। তো কিছু একটু নিয়ম কানুন যেগুলো সন্ধেবেলায় করতে হয়, তো সেগুলো দেখো। এখন আমি ওই তেজপাতা নিয়েছি 5টে মতো, আর ফুলবালা লবঙ্গ নিয়েছি, আর কর্পূর নিয়েছি। তো এগুলো আমি জেলে পুরো ঠাকুরের কাছে, সিংহাসনের কাছে দেখিয়ে নেব, আর পুরো ঘরে এগুলো আহ মানে ধোঁয়াটা দেখাবো। কি বলতো, এতে ঘরের যে নেগেটিভ এনার্জি থাকে না, সেটা ঘর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়, আর ঘরে একটা সুন্দর পজিটিভ এনার্জি প্রবেশ করে। তাতে সংসারে মানে কোনো কিছুর অভাব অনটন বা দুর্ঘটনা, এইসব যে কারণগুলো হয় না, তো এগুলো হবে না। তো আমি এই নিয়মগুলোই মানে বিশেষ বিশেষ দিন অনুসারে করি। আর আমি বৃহস্পতিবার দিন করি, আর করি হচ্ছে শনিবার মঙ্গলবার। আর শনিবার মঙ্গলবার আমি তো প্রত্যেকটা দিন মানে হনুমান চালিসা পড়ি। হনুমান চালিসা পড়াতে আমার এতটাই সংসারে মানে এতটাই মঙ্গল হয়েছে, আর এতটাই মানে ভালো ফল পেয়েছি আমি, আমি নিজে ট্রাই করেছি, তো আমি সেই জন্যে বুঝতে পারি। তো আগে একটুখানি ঘরে মানে খিটির মিটির করে ঝগড়া ঝাঁটি এসব লেগে থাকতো, কিন্তু এখন এই শো করার পরে কম করে আমি এই 2 মাস মতো হলো করেছি, অনেক ভালো ফল পেয়েছি। তো সত্যি তাই, অনেকে বলে না এগুলো কোনো খারাপ বা কোনো জিনিস নয়, এগুলো সত্যি উপকার হয়। তো এদিকে দেখো এখন আমি একটুখানি ধুনো জ্বালবো। তো তার জন্য ওই যে নারকেল ছোবড়া গুলো রেখে দিই, সেগুলো জ্বালিয়ে দিলাম, আর তার মধ্যে একটুখানি কর্পূর দিয়েছি। কর্পূরের ধোঁয়াটা না এমনি দেখতে মানে খুব ভালো লাগে সেন্টটা। তো তার মধ্যে একটু ধুনো দিয়েছি, আরো খুব সুন্দর লাগবে। তো আমি ঠাকুরের সিংহাসনের কাছে দেখিয়ে নিই, তারপরে গোটা ঘরে এগুলো ধোঁয়াটা দিয়ে দেবো। তাতে এতে সংসারে দেখবে যেমন সংসারে মঙ্গল হয়, সুখ শান্তিও বজায় থাকে সংসারে। আর দেখবে আমাদের আয় উন্নতির পথটা কিন্তু সুগম হয়। তো আমার তো ভালোই লাগে, যাতে আমি ইনকাম করি না করি, হাজব্যান্ড তো ইনকাম করে, যে হচ্ছে ঘরের মেন মালিক, সে যদি তার শরীর সুস্থ থাকে, শরীর ঠিক থাকলে দেখবে ইনকাম করতে সব করতে পারবে। আমাদের তো খেয়াল রাখে, তাই না? তো আমি একটু মানে খুবই গরিব ঘরের মেয়ে, আমি এইসব নিয়ম কানুন গুলো মেনে, আমি ছোট থেকে নিয়ম কানুন গুলো মানি, খুব মানি, আমি ভক্তি ভরে মানি। তো আমি ছোটবেলায় আমার মা আমাকে বলতো যে এই কাজগুলো করো। আর আমাদের খুবই গরিব ঘরের মেয়ে আমি। তো আমার মা বাবা খুবই গরিব, লোকের ঘরে দিন মজুরি কাজ করে আমাদেরকে খেয়ে খেয়ে মানুষ করেছে, জানো। তো সেই জন্য আমি বুঝতে পেরেছি আমার কপাল হয়তো এতটাই ভালো ছিল, যে আমার ওই দিন থেকে এখন যে এতটা আমি ভালো দিনে মানে সংসার করছি, সেটা আমার হচ্ছে কপালে যেটা লেখা ছিল সেটাই। তো তার জন্য আমি এই নিয়মগুলো আরো ভালোভাবে মানে নিয়ম কানুন গুলো মানি। তো এদিকে দেখো এখন প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় আমি ওই যে ধুঁয়োটা দিয়ে দিয়েছি। রান্নাঘর বলো, এর পড়া রুম, বেলকনি, উঠোনের এই দিকটাতে সব জায়গায় দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব সংসারের ভালো হয়, এগুলো করলে কিন্তু সংসারের মঙ্গলই হয়। তো আমরা গৃহিণী, আমরা তো জানি সংসারের কোন কাজের জন্য যেমন মঙ্গল হয়, তো সেগুলোই করার চেষ্টা করি। সংসারটা যেন সুখের হয়, শান্তির হয়। তো আর এইদিকে দেখো এখন আমি একটু জল নিয়ে নিয়েছি, মানে দক্ষিণাবর্ত সংক্ষেপে আমি পুজো করার সময় প্রত্যেকদিন জলটা চেঞ্জ করে দেয়, তো সেই জলটা এখন আমি সকালে দিয়েছিলাম, সেই জন্য রাতে এখন ওইটাকে জলটা তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আবার শঙ্খতে জল ভরে, দক্ষিণাবর্ত শঙ্খের জল নিতে হবে, কিন্তু অন্য কোনো শঙ্খ আমি জানি না, কিন্তু আমি দক্ষিণাবর্ত শঙ্খটাই নিয়েছি। তো তারপরে একটুখানি কর্পূর গুঁড়ো দিলাম,
কর্পূরটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটুখানি গঙ্গা জল, শুদ্ধ গঙ্গা জল। আমরা তো ওই গঙ্গাসাগরে গিয়েছিলাম বেড়াতে, তখন জল নিয়ে এসেছিলাম। আমার হাজবেন্ড আবার যখন তখন ডিউটি গেলে, এই মুর্শিদাবাদ গেলে বা কলকাতা এদিকে গেলে, তখন বেশি বেশি করে গঙ্গা জল নিয়ে চলে আসে, অনেক অনেক। তো সেই জন্য আমার ঘরে গঙ্গা জল সবসময় অ্যাভেলেবেল থাকে। তোমরা পাশে দেখতে পাচ্ছ ওই যে জারগুলো আমার বাংকারে রাখা রয়েছে, 4-5টা জার রয়েছে, শুধু গঙ্গা জলে রাখা রয়েছে। ওই জন্য গঙ্গা জলে আমার কোনো কিছু, গঙ্গা জলটার কোনো অভাব কোনোদিন হয় না, মানে সবসময় হাজবেন্ড অ্যাভেলেবেল এনে রাখে। তো আমি একটু পুজো পাঠ একটুখানি বেশি করি, তো তো তার জন্যই আমি, আমার কি বলতো, সংসারের মঙ্গলের জন্যই ঘরে সংসারের কাজগুলো যেমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করি, সেরকম আমি পুজো পাঠটাও ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে করি। তো কিছু কিছু দিনে না ভগবান সত্যি মানে ভক্তদের ওপরে আশীর্বাদ দেয়। সেই জন্য ভগবান বিশেষ বিশেষ দিনে ভগবান মর্তে আসে, সবাই যে দেখে তার ভক্তরা কেমন ভাবে তার সেবা করেছে। তো আমিও তাই করি, যে ভগবান এসে আমাকে একটুখানি দুহাত ভরে আশীর্বাদ দেয়, যাতে আমার সংসারটা ভালো হয়, সুখের হয়, মঙ্গলের হয়। তো এইদিকে দেখো একটুখানি আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সংসারে মঙ্গলের জন্য অক্ষয় তৃতীয়ায় তো লোক কিছু জিনিস সোনা দানা কিনে থাকে। তো আমার সাধ্য মতো অনুসারে আমি চলে এসেছি। তো মেয়ের যে বান্ধবীর বাবার সোনার দোকান, তো সেখানে এসেছিলাম। তো কিছু একটা জিনিস নেবো, আর আমি কি বলতো সংসারের হাত খরচা থেকে বাঁচিয়ে এই যে এই জিনিসগুলো নিই। আর আমি কি বলতো ওই মানে সংসারের এই জামা কাপড়, মানে ফার্নিচার, এইসব জিনিসগুলো না আমার একটু কোনো ভালো লাগে না। আমার চাই যে আমি যে জিনিসটা নিলে সংসারের এটা একদিন না একদিন আমার কাজে লাগবে, আর এই জিনিসটা অক্ষয় হয়, মানে ক্ষয় হয় না। তো তার জন্যই আমি এই সোনা দানা এটা নেওয়ার চেষ্টা করি, আর ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা রাখার চেষ্টা করি। এই জামা কাপড়, খাট, ফার্নিচার, ঘরে আলনা, টিভি, এইসব আমার কখনো পছন্দ নয়, আর এগুলোর আমি আসক্তি নয়। তো আমি জানি এই যে সোনা দানা এগুলো এগুলো নিয়ে রাখলে না অসময়ে এগুলো কাজে লাগে। আজকাল কি বলবো, সোনার দাম এত পরিমাণে বেড়ে গেছে, এখন থেকে যদি একটু একটু করে সোনার যদি না বানিয়ে রাখি, পরে মনে হচ্ছে আর আমরা সোনা ছুঁতে পারবো না, সোনা তখন হাতের নাগালের বাইরে চলে যাবে। আর বিশেষ করে মেয়ের মা, তাদের তো একটু একটু করে সোনা জমাতে হবে, কেননা মেয়ে বড় হলে তাকে বিয়ে শাদী দেওয়ার জন্যই তো লাগবে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা বাই।